গুড মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমার একটু কাজের চাপটা বেশি, তার কারণ হচ্ছে দোলন আজকে আসেনি। তার ফলে এই সবগুলো করা, রান্নার দিকটা দেখা, সব কিছু আর মিলিয়ে মিশিয়ে চাপটা অনেকটা বেশি। তবে অনেকেই আজকে সবাই বলছে যে খাবারটা বাইরে থেকে আনাই, কারণ আমাদের তো পাশেই কস্তুরি রেস্টুরেন্ট, তাই জন্য আমরা মানুষ আমি আনিয়েছি কমই। তা ভাবছি যে আজকের দিনটাতে আনালে ভালোই হয়। তো দেখি কী করি বুঝতে পারছি না। যদি এমন করলাম যে ভাতটা হয়তো করে নিলাম, খাবারটা আনালো, অথবা ভাত সমেত একবার অর্ডার দিল, তা কী করবো এখন সেটা ডিসিশন নেয়নি, কারণ অনেকটা সময় আছে। কারণ কস্তুরি খুলতে 11টায় কস্তুরি খুলবে না, তার আগে মোটামুটি আমাদের একটা প্ল্যান করে নিতে হবে যে কী করবো। তা রান্নার দিকটা না দেখলেও আমার তো এমনিতেও বিকালে রান্নাটা করতেই হবে। বিকালে কী করবো সেটা পরে ভাববো। সকালে খাবারটা যদি ওখান থেকে আনাও হয়, তাহলেও টিফিনের দিকটা আছে, তার সঙ্গে বিছানার দিকে আছে, তারপরে মেশিনে জামা কাপড় দেবো, ঘর মোছা মানে ঘর ক্লিন করার ব্যাপার আছে, ডাস্টিং এসব কিছু, সব কাজই এখন আমার ঘরের উপরে পড়ে গেছে। তা দেখা যাক কী হয়। আর ছেলের টিফিনের আছে, আমাদের টিফিন আজকে একদম পুরো সিম্পল পাউরুটি বাটার, মানে 12টা পাউরুটি, তার মধ্যে একটু চিনি ছড়িয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর মেয়ে হয়তো চিজ দিয়ে খাবে, যেটাই হোক। আর ছেলে খাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে বাকি আছি। এখন আগে এটা গুছিয়ে নিই, বিছানাপত্র গুছিয়ে নিলে ঘরটা ক্লিন করে নিই, এখন তারপরে খাওয়া দাওয়াটা তো পরে পাবো। এখন বিছানাটা গুছিয়ে নিই। আমার বিছানার হালটা একবার তোমরা দেখো যে কি অবস্থা আমার বিছানার হাল, বুঝেছো? আর যা হয় শীতকালে তো এক্সট্রা এইটা ওটা সেটা, তার সঙ্গে এইসব ভারী ভারী জিনিস, এগুলো তো একটা মানে এক্সট্রা সময় লাগে, আর এগুলো করতেও অনেক সময় লাগে ফার্স্ট করতে করতে। তাই বিছানাগুলো করে নিই, কমপ্লিট করে নিই। এটা মোটামুটি কমপ্লিট, এবার এটা ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। চলো আমার সঙ্গে সঙ্গে তুমিও চলো, ওঠো, চলো আস্তে আস্তে চলো। অনেকদিন পরে ছাদে আসছি, ছাদে আসাই হয় না। চলো হয়ে যাচ্ছে, এগুলো মেলে দিই। মোটা মোটা জিনিস আছে, এগুলো ছাদে মেলে দিলে শুকিয়ে যাবে, সেজন্যই মেলে দিচ্ছি। চলো এবার মেলে দিই, দাঁড়াও। মেয়েকে পড়াচ্ছিলাম, তার মাঝখানে এসে ভাতটা রেখে যাই। ভাতটা দেখো টপ করে ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু গ্যাসটা জ্বালিয়ে দিই। হাতা নিয়ে আসি দেখার জন্য। ভাতটা নামিয়ে দিয়ে তারপর আবার একটু পড়াবো। আর আমার কি ঘুম পাচ্ছে জানো না, একটু চাও করতে হয়। ভাবছি কি আজকে আমি তো চা এখন লিকার চাই খাই, ভাবছি চায়ের সঙ্গে একটু কফিও বলে দেবো, তাহলে একটু ভালো টেস্ট লাগে। দেখি ভাবছি যে চা আর কফি মিশিয়ে আজকে খাবো, হঠাৎ করে এখন ইচ্ছা হলো চা আর কফি মিশিয়ে খাওয়ার। বাবা একটু দাঁড়া, আমি ভাতটা দেখি, ভাতটা নামাবো, একটু দাঁড়া। আজকে আমাদের মেনু সেটা হচ্ছে, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে শুক্তো, আর এগুলোর মধ্যে হচ্ছে ঝুরো ঝুরো আলু ভাজা। এই আজকে আমাদের মেনু, আর কিচ্ছু নয়, সিম্পল। এই দিয়ে এখন আমাদের দুপুরবেলা আজকে খাওয়া আছে। আমরা এখন খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। আমরা এখন এই দেখো সব কার্ড তৈরি করবো বলে বসে পড়েছি। আমিও একটু হেল্প করব আর ও করবে, আমরা দুজনে মিলে। আমি তো খুব ভালো পারি না, কিন্তু হেল্প তো করতে পারবো, যেটুকু হেল্প করতে পারি সেটুকু ওর ভালো লাগবে। মানে একা একা করতে ওর সত্যি স্বাভাবিক খারাপ লাগবে, তাই জন্য আমি আর ওকে সব নিয়ে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি। ওদিকেও আছে দিয়ে, আর এগুলো ওকে ওদিকে রাখ, দাঁড়া এটাকে টেনে এটাকে রাখ ওইদিকে, চশমাটা রাখ, আমি এগুলোকে বালিশ টালিশগুলোকে এদিকে রাখি। আমি একবারই কী করছি বলো তো, একটা একটা করে তুলছি আর ভাজ করে করে একবারে রাখছি, মানে একবারে তুলে নিয়ে বাহার করে রাখছি, তুলে নিই আর তুলে জামাটা নেমলে লাগিয়ে দিই। কারণ একেবারে ঠান্ডা একটা আমার জামা চলে এসেছি, যেহেতু রোদটা নেমে গেলো তো, আর মশাও ঘুরতে সবথেকে বড় কথা, তাড়াতাড়ি জামাটা লাগিয়ে দেওয়ার দরকার। শুকিয়ে গেছে। দেখো আজকে আমাদের চালে ডালের খিচুড়ি। তা ডালটা না আজকে আমি এটার মধ্যেই ভাজি, ফার্স্ট টাইম। আমি প্রত্যেকবারই তো কড়াতেই ভাজি, কিন্তু এবার ভাবলাম কি যে দেখি না একবারই যদি করা যায় তাহলে কড়াটা করতে হয় না, তাই জন্য দেখি এটাতে হয় কি না, ট্রাই করে দেখছি। আর আমার হাতের অবস্থাটা পরে দেখাবো, এখন অতটা ভালো বোঝা যাচ্ছে না, পরে বোঝাবো। ভাজতে পেরেছি গো,
ডালটা একবার ভাজি তবে একটু ধরে ধরে যাচ্ছিল, জাস্ট একটু একটা দুটো চাল, এই যে একটা দুটো ডাল এরকম হয়ে গেছে। তা মোটামুটি হয়ে গেছে, আমার কাজ চলে গেছে, একটাতেই হয়ে গেল। এবার এর মধ্যে আলুটাও একবার সিদ্ধ বসিয়ে দেবেন, এটা বসিয়ে দিয়ে আলুটা কেটে আলুটা দিয়ে দেবেন। এটা দিয়ে এখানে না ধরতে পারছি না, আমি ধরলেই মাছ তো এখানে ধরে যাবে, সারাতে দিয়ে এটা ধরতে পারা এত দাম, এইগুলো দিতেই আমি নিতে পারি। কি বলতো একটুখানি না, একটা টমেটো নেই, একটাই টমেটো রয়ে গেছে, ভাবছি এটা দিয়ে একটুখানি চাটনি অল্প ডিসকাউন্ট করে দিই। তাই আমার খিচুড়িটা হয়ে গেছে ওইদিকে, এবার চাটনিটা এটা বসিয়ে দিয়ে মোটামুটি করে করতে চলো, কড়াতে নিয়ে চলো, এটাকে একটু কুচি কুচি করে দিচ্ছি, করে নিয়ে এই হচ্ছে খিচুড়ি। বোঝা যাচ্ছে না কেমন, না খেলে বোঝা যাবে না। মশলাটা মিশিয়ে দিই, টেনে গেছে খিচুড়িটা। খেয়ে দেখে বোঝা যাবে যে কেমন হবে। যাই হোক, দিয়ে দেবো, এটার সঙ্গে ভাজা দেবো, আর তারপরে আবার ব্যাগটা ভাজা হবে পরে। এখন এটা একটু খাক আগে, তারপরে ব্যাগটা দিচ্ছি পরে। তার সঙ্গে হচ্ছে এই ঝুড়ো আলু ভাজাটা, আর ওইদিকে আছে চাটনি আমি দিচ্ছি। এটা হচ্ছে চাটনি। আমাদের হ্যাঁ একটা হোয়াইট কালার নিয়ে আসো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়িটা খারাপ হয়নি বলে ওরা সবাই বলে খুব ভালো হয়েছে। যা খারাপ হয়নি, খেয়ে আমি দেখলাম যে খারাপ হয়নি, ভালো হয়েছে। আর এখন শুয়ে পড়ার পালা। তোমাদের ভাবলাম শুয়ে পড়ার আগে আমি মেয়ে যে কার্ডগুলো করেছে সেই কার্ডগুলো দেখিয়ে নিই, তারা দেখাচ্ছে। এই একটা কার্ড দেওয়ার জন্য কার্ড বানিয়েছে, এই একটা কার্ড বানিয়েছে, আর এই একটা কার্ড বানিয়েছে। এটা কফি লেখা। এই তিনটে কার্ড বানিয়েছে, নামটা লেখা বাকি আছে, নামটা লিখবে। আর আমারও তখন কী হয়েছে জানেন তো, দুধটা কফি বানাতে গিয়ে দুধটা ঢালতে গিয়ে না, দুধটা তাকের ওপরে ওই গামলার সমেত পড়ে গেছিলো। এবার পড়ে গিয়ে না ওইখান থেকে ছিটিয়ে, গরম দুধ তো মানে সদ্য ফুটিয়ে নামিয়েছি, ছিটিয়ে এসে হাতে পড়ে অলরেডি ফোসকা পড়েই গেছে। কালকে আরও ভালোভাবে বোঝা যাবে। তাও মলম টলম লাগিয়েছি, ঠান্ডা জল টল দিয়েছি, কিন্তু তাও প্রচণ্ড জ্বালা করছিল। মানে বড়সড় দুর্ঘটনা ঘটার থেকে বেঁচে গেছে। কিরকম জানো তো, ওইটা যদি পুরো ওই গামলার সময় সাসপেন্স সময় সোজা যদি নিচে পড়তো, পুরো আমার পায়ের ওপরে পড়তো। আর ওই গরম ফোটানো দুধ পুরো পায়ের ওপরে পড়লে কি হতো বুঝতে পারছো, মানে কি সাংঘাতিক অবস্থা হতো। তাই মানে খুব বড় বাঁচান বেঁচে গেছে, মানে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে, অল্পের উপর দিয়ে গেল। যাই হোক, এখন আপাতত এখন আর জ্বালাটা নেই, কিন্তু বেশ অনেকক্ষণ ধরে জ্বালাটা ছিল। আর এই আর কি ব্যাপার, আজকে আমার দিনটা গেল এরকমভাবেই। আর কালকে আবার আসবো তোমাদের সঙ্গে আছে নিশ্চয়ই। এখন তাহলে আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ি, টায়ার্ড লাগছে। তা তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। আর দেখো বছরের প্রথমটা কীরকমভাবে যাচ্ছে, কী যে হবে ভগবান জানে। এই জন্যই তো মানে ভাবি যে আরেকটা বছর, এই পরের বছরটা কী আসছে কে জানে। আর কথা বাড়াবো না, অনেক বক বক করে ফেলছি, আর টায়ার্ডও লাগছে। কালকে উঠবো, কালকে আবার মেয়ের অনলাইনে ক্লাস আছে সকালে একটা, তারপরে কালকে একটু বেরোনো আছে। কালকে বেরোনো মিস কালকে ওর ডাক্তার দেখানোর ব্যাপার আছে, চেকিং হ্যাঁ চেক আপ করার ব্যাপার, আর তার সঙ্গে ওই 3 মাস পরে যে ব্যাপারটা সেটা আছে।
কাজে এইসবের জন্য এখন আর কালকে ব্যাপারটা আবার কালকে বুঝে নেবো। আজকে আপাতত এখন আর টেনশন নিতে পারছি না, শুয়েই পড়ি। কালকে মানে উনি দেখে বলবেন হাতে কন্ডিশনটা কীরকম আছে, ব্যান্ডেজটা রাখবো কিনা। 3 মাস তো এখন ব্যান্ডেজটা রাখা ছিল, এইসব আর কি ব্যাপার আছে। কালকে ডাক্তারের একটা দেখানো একটা ভাইটাল ব্যাপার। তা আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে আসবো তোমাদের কাছে। আজকের মতো গুড নাইট, টাটা, বাই।